কিভাবে কবুতরের গা থেকে ভাই আমি রং তুলবো আমার মাথায় কোনো আইডিয়া আসতেছে না। এই কবুতরের ঠোঁট আবার টমেটোর মতো ফোলা শুরু করলো। একদিকে মোল্টিং হয়ে পশম ছেড়ে অবস্থা খারাপ, দুয়ে ভিটামিন দিলে ডিম পারতেছে। কোথায় যাব বলেন তো? এই যে বাচ্চা চাওয়া শুরু করছেন, ওরে বাবা রে বাবা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, কবুতর পাল্লা দিলে আসলে কয়টা কবুতর আসছে এটা বুঝতে পারতাম না। কারণ হচ্ছে আপনার যে কবুতরের গায়ের রঙের কারণে সব সবুজ গলা কবুতর যখন বামে বসে থাকে তখন বুঝতে পারতাম না, এই কারণে কবুতরের গায়ে লাল রং করছিলাম। তো আসলে আমার একজন বুদ্ধি দিছিল যে আপনি মেয়েদের পায়ে লাগানো যে আলতা আছে সেই আলতাটা ব্যবহার করেন, এইটা মনে করেন খুব খুব গাঢ় রং এবং খুব স্ট্রং ভাবে লাগিয়া থাকবে। তো আমি যেই কথা সেই কাজ, ওই আলতা নিয়ে এসে কবুতরের গায়ে দিছি। কবুতর তো হয়েছে ভাই টকটকা লাল, একদম পিনে থাকলেও কবুতর বোঝা যায়। কিন্তু ভাই আর একটা বিশাল বড় বিপদে ফাইসা গেছি। কবুতরের দেখা যায় খাবার পানি দেই, খাবার পানিতে ওরা গোসল করে, আর দেখা যায় খাবার পানিতে আলতা রং আইসা পড়ে। এখন যে কি একটা বিপদে আছি, এই আলতা রং যে কিভাবে তুলবো আমি এখন কবুতরের গায়ে থেকে, এটা নিয়ে টেনশনে আছি। ভাই আপনাদের যদি কোনো আইডিয়া থাকে দয়া করে আমাকে দেন, কিভাবে কবুতরের গা থেকে ভাই আমি রং তুলবো, আমার মাথায় কোনো আইডিয়া আসতেছে না। কবুতরের খাবার পানি দিলেই সেটা লাল হয়ে যেতেছে, আর এই বর্জ্য পদার্থ যদি কবুতর খায়, ঠিক আছে, কবুতর কি সুস্থ থাকবে বলেন? কি একটা বিপদ না ভাই। আর এইদিকে আপনাদের মনে আছে কিনা, আমার একটা কবুতরকে আসলে ঠোঁটে মৌমাছি কামড় দিছিল। তো যাই হোক, এরপর একটা সিস্টের মতো হয়ে যায়, ওই জিনিসটা আমরা বের করে ফেলে দেই, দিয়ে কবুতরটাকে আলহামদুলিল্লাহ কবুতরের ঠোঁট ঠিক হয়ে যায়। কিন্তু খেয়াল করে দেখতেছি এই কবুতরের ঠোঁট আবার টমেটোর মতো ফোলা শুরু করলো। এমন ভাবে ফুলছে ভাই, দেখলে মনে করেন ভয় লাগে। তো টিপ দিয়া দেখি, ওই যেই জায়গাটা ফুলছে ওই জায়গার মধ্যে পুজের মতো কি জানি আছে, বুঝছেন? তার মানে যেই লাউ সেই কদু, কোনো সমাধান আলটিমেটলি হইল না। তো এইটা নিয়ে আসলে আমি বুঝতেছি না আমি কি করব। 2 দিন পর পর পুজ বাইর করতেছি, 2 দিন পর পর আবার নাক ফুলে যেতেছে, এটা একটা মহা সমস্যা না? আমাদের এই সিলভার মাদিটারে আমি কিছুদিন আগে রেস্ট থেকে তুলছি, তোলার পরে ভাই এমন ভাবে কবুতর মোল্টিং করতেছে, কবুতরের পশম ঝরতে ঝরতে কবুতরের অবস্থা এখন এমন হয়ে গেছে যে কবুতর মোল্টিং করতে দুর্বল হয়ে যেতেছে। তো যে কারণে আমি ভিটামিন দিতেছি, যেহেতু কবুতর দুর্বল হইতেছে ভিটামিন দিয়ে তো কবুতর সবল করব। এ পড়ে গেছি ভাই আরেক বিপদে। বিপদ কি? কবুতর ভাই গরম হয়ে গেছে, কবুতর আবার ডিম পাড়ার মতো অবস্থায় আইসা পড়ছে। একদিকে মোল্টিং হয়ে পশম ছেড়ে অবস্থা খারাপ, দুয়ে ভিটামিন দিলে ডিম পারতেছে। কোথায় যাব বলেন তো? তো এখন ভাবতেছি কিছু ন্যাচারাল টাইপের ভিটামিন দেওয়ার চেষ্টা করবে, এছাড়া আর কোনো উপায় আসলে দেখতেছি না। কিন্তু আপনি যেই টাইপের ভিটামিনই দেন ভাই, কবুতরের ভিটামিন দিলে কবুতর ডিম পারবেই ভাই, এটা ফিরানো যায় না, বুঝছেন? আরেকটা বিষয় যে আপনারা জানেন, আমি কিছুদিন একটা ঘিয়াচুল্লি কবুতর কিনে নিয়ে আসি, তো ওর সাথে আমার বাসার একটা লাল চুল্লি কবুতর জোড়া দেই। ভাই জোড়া দেওয়ার পর থেকে আপনারা এই যে বাচ্চা চাওয়া শুরু করছেন, ওরে বাবা রে বাবা। আরে ভাই কবুতর মাত্র নিয়ে আসলাম, মাত্র কবুতর কিনলাম, কেনার পরেই মনে করেন আপনার নিজে একটাও বাচ্চা করলাম না, মাত্র জোড়া দিলাম। এখনই যদি বাচ্চা চান তাহলে কেমনে হবে? আমি নিজে আগে বাচ্চা নিয়ে নেই ভাই, আমি নিজে বাচ্চা নেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে দিব। কিন্তু ভাই আপনারা যদি ফার্স্ট বাচ্চাই আমার কাছে চান, আমার কাছে সম্ভব না। এই লাল চুল্লি মাদি বহুদিন ধরে আমার বাসায় পড়ে ছিল, আমি ওর কোনো পেয়ারই করতে পারি নাই, খালি বাসায় পড়েই থাকছে। তো এখন যদি মনে করেন আপনারা এখনই আপনাদেরকে ফার্স্ট পেয়ারই বাচ্চা দিয়া দেয়, তাহলে এত কষ্ট করে আমার কবুতর কালেকশন করে কি লাভ হইলো বলেন? ঠিক না? আর এমনিতেও তো আমি কবুতরের বাচ্চা আসলে খুব এটা করতে পারি না, বলেন কবুতর বিক্রি করবো কিভাবে? বাচ্চাই তো করতে পারি না অত বেশি। আর একটা কথা, সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমার ভিডিওতে আপনার যারা কমেন্ট করবেন তাদের নাম আমি আমার ভিডিওতে বলবো, এবং আপনাদেরকে ইউটিউব এবং ফেসবুক 2 জায়গাতেই কমেন্ট করতে হবে। ভাই আপনারা শুধু ইউটিউবে কমেন্ট করেন, ফেসবুকে কমেন্ট করেন না। তো আপনারা 2 জায়গায় করলে ভাই আমি ওদের নাম বলবো, যারা 2 জায়গায় করেন না তাদের নাম ভাই আমি বলতে পারবো না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।